নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই 26,000 চাকরি বাতিল মামলায় আগামী 15 জানুয়ারি 2024 তারিখে আদৌ শুনানি হবে কিনা এই একটি বিষয়, এবং সেই দিন শুনানিতে কি ঘটতে চলেছে, গতকালকে প্রধান বিচারপতি কি আভাস দিলেন এই 26,000 প্যানেল নিয়ে, সেগ্রিগেশন নাকি পুরো প্যানেলটাই বাতিল, কি হতে চলেছে। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আপডেটটি জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় গতকালকে গোটা পশ্চিমবঙ্গের লোক তথা ভারতবর্ষের লোক কিন্তু তাকিয়েছিল যে কি হয় আজকে সুপ্রিম কোর্টে, যে এত হিউজ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট, যেখানে 26,000 ইন সার্ভিসের ভবিষ্যৎ নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়েছিল, যেখানে পুরো প্যানেলটাকে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছিল এসএসসির কর্মকাণ্ডে। তো সেই একটা পুরো বিষয়কে চ্যালেঞ্জ করেছে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে, এবং গত 19 ডিসেম্বরের যে শুনানি ছিল, সেই শুনানিতে কিন্তু স্পষ্ট ছিল যে পুরো প্যানেলটা বাতিলের দিকে এগোচ্ছে। বিচারপতি কিন্তু কোনো কথা শুনছেন না, তিনি বলেই দিয়েছেন ডাল মে কুচ কালা হ্যায় আর সব কুচই কালা হ্যায়। এই কথাটা তাৎপর্য কিন্তু বিশাল। তো গতকালকে এ প্রসঙ্গে কিন্তু যেটুকুটা আপডেট পাওয়া গেছে, গতকাল শুনানি না হলেও সামান্য কিছুক্ষণে কিন্তু যেটুকুটা আভাস পাওয়া গেছে, তাতে পুরো প্যানেল বাতিল হওয়ার কিন্তু সম্ভাবনা কম বললেই বলা যায়। তবে কিন্তু এখান থেকে সেগ্রিগেশন হবে, অর্থাৎ সিবিআইয়ের লিস্ট ধরে হোক বা অপোনেন্ট বা রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদের লিস্ট ধরেই হোক বা এসএসসির লিস্ট ধরেই হোক না কেন, সেগ্রিগেশন হবে। সেই যতজনই বাদ হোক না কেন, বা কলকাতা হাইকোর্টের রায় ধরেই হোক যে 7,051 জনকেই বাদ দেওয়া হোক, বা যে কোনো একটা কিছু, মানে সেগ্রিগেশন হবে। যারা অযোগ্য, যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তাদের চাকরিটা কিন্তু বাতিল হচ্ছে, এটাতে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট, এই প্যানেলে যে 19,000 যোগ্য প্রার্থী রয়েছেন, তাদের কিন্তু চাকরি বহাল থাকবে, এটুকুটা আশা করা যায়। এটুকুটা কিন্তু গতকালকের মানে এজলাসের ইঙ্গিত দেখে কিন্তু এটুকুটা বোঝা গিয়েছে। এবার আগামী 15 জানুয়ারি 2024 তারিখের বেলা 2টোর পর এই মামলার শুনানি হতে চলেছে, সেকেন্ড হাফে হবে। এবার বিচারপতিরা কিভাবে দেখবেন, সেদিন আদৌ দুপুর 2টোর পর এই মামলাটিকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে কিনা, বা আদৌ পরবর্তী ডেট দিয়ে দেওয়া হবে কিনা, সেটা কিন্তু একটা বিষয় রয়েছেই। তেমন এটা একটা ভীষণ ক্রিটিক্যাল বিষয়, যেখানে কিন্তু গতদিন দেখা গিয়েছে যে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কিন্তু কেউই কথা বলেননি। ওনারা কিন্তু আগামী দিন কথা বলবেন, এবং মামলাটিকে দুপুর 2টোর পর যে রাখা হয়েছে, সেই দিন হয়তো এই 2-3 ঘন্টার মধ্যে এই মামলার কিন্তু শুনানি সমাপ্ত নাও হতে পারে, হয়তো আবার পরের দিন বিচারপতি রাখতে পারেন বিষয়টিকে। তো সেদিক দিয়ে সেটা সেদিনের শুনানিতেই বোঝা যাবে। অপরদিকে কলকাতা থেকে যে সমস্ত আইনজীবীরা গিয়েছিলেন, তারাই কিন্তু প্রধান বিচারপতিকে অ্যাপ্রোচ করিয়েছেন যে যাতে নতুন যেহেতু একজন বিচারপতিকে আনা হয়েছে, সেই বিচারপতি যেহেতু এই মামলা শোনেননি, তাই নতুন করে মামলা শুনানি করলে দেরি হয়ে যাবে। তাই যে দুজন বিচারপতি ছিল, সঞ্জীব খান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যার, এই দুজনকেই কিন্তু আবার মামলাটিকে কন্টিনিউ করার জন্য আবেদন রেখেছিলেন। সেদিকে কিন্তু প্রধান বিচারপতি সেই জন্য 15 তারিখ মামলাটিকে রেখেছেন। তো আগামী 15 তারিখ একটা যাই হোক রায় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে পরিশেষে একটা কথা না বললেই নয়, প্যানেল কিন্তু পুরোটা বাতিল হবে না 26,000-এর, শুধুমাত্র অযোগ্যদের লিস্ট থেকে নাম বাদ যাবে, তাদের চাকরি বাতিল হবে, যোগ্যরা কিন্তু থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সকলে ফলো করবেন। ধন্যবাদ।